হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইজ উইথ রূপসা 13। তো আজকে আমরা আবার যাচ্ছি লেতে ফেরত, আর আজকে লেতেই থাকবো। আর রাস্তায় যেতে যেতে যেগুলো সাইট সিইং বাকি আছে ওগুলো করবো। আর আজকের দিনটা লেতে স্টে করে কালকে সকালে চেক আউট করে যাবো কলকাতা। তো ট্রিপ অলমোস্ট এন্ড হতে চলেছে। তো সোমরিরি থেকে আপনাদের লে যেতে লাগবে 7 থেকে 9 ঘন্টা, ডিপেন্ড করছে আপনারা কোন রাস্তা ধরে যাবেন। তবে আমরা রাস্তায় যেতে যেতে প্ল্যান হলো যে আমরা ভিজিট করব পুগা ভ্যালি। ওটা যদিও আমাদের আইটিনারিতে ছিল না, বাট আমাদের ড্রাইভার দাদা সাজেস্ট করলো যে আমরা চাইলে পুগা ভ্যালি কভার করতে পারি। এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি আর সাইডে যে হোয়াইটগুলো দেখছেন, ওগুলো নাকি আগে হট স্প্রিং ছিল। এখন পলিউশনের কারণে এগুলো আর হট স্প্রিং নেই। পুগা ভ্যালি লোকেটেড হচ্ছে চাংথাং রিজিয়ন, লাদাখের। আর এই জায়গাটা এতটা ফেমাস কারণ এত হাই অল্টিটিউডে যে হট স্প্রিং এক্সিস্ট করে, এটাই একটা বিস্ময়কর ব্যাপার। হট স্প্রিং যেতে গেলে আপনাদের নরম ঘাসের উপর দিয়ে হেঁটে যেতে হবে, আর ঘাসে আছে গরম হট স্প্রিংয়ের জল আর অল্প অল্প কাদা। সেই কারণেই সব প্যান্ট জামা গুটিয়ে আমরা রওনা দিলাম হট স্প্রিংয়ের উদ্দেশ্যে। ভ্যালি শুরু হওয়ার আগেই আমরা পেলাম কিছু গ্লেসিয়ারের জল। জলটা ছিল মারাত্মক ঠান্ডা, পা দিতেই পাটা একদম ছ্যাঁক করে উঠল। আর জলের নিচে ছিল ছোট্ট ছোট্ট নুড়ি পাথর। তো খুব কেয়ারফুলি হেঁটে হেঁটে আমরা এগোলাম ভ্যালির দিকে। হট স্প্রিংয়ের জলে ঘাসগুলো একদম গরম ছিল, তাই ঘাসের উপর দিয়ে হেঁটে হেঁটে এগিয়ে চললাম হট স্প্রিং দেখতে। তবে কলকাতা শহরে কিন্তু আর এরম ঘাসের উপর দিয়ে হাঁটার সুযোগই পাই না। আর এই লোকাল বাচ্চাগুলোর এক্সাইটমেন্ট দেখে নিজেদেরও আরও এক্সাইটেড লাগছিল। বাচ্চাগুলো ছুটে দৌড়ে এগিয়ে চলছিল হট স্প্রিংয়ের উদ্দেশ্যে। ঘাসের মাঝে মাঝে এরকম উঁচু উঁচু জায়গা ছিল, তবে এই জায়গাগুলো ছিল বেশ স্লিপারি। স্প্রিংয়ের জল আর কাদায় পা বেশ স্লিপ করছিল, তাই খুব সাবধানে পা ফেলে ফেলে এগিয়ে চললাম স্প্রিংয়ের দিকে। এখানকার লোকালদের দেখলাম তারা বেশ এক্সপিরিয়েন্স এই ঘাসের উপর দিয়ে হাঁটতে। আমরা যেহেতু ট্যুরিস্ট ছিলাম, আমরা যথেষ্ট স্ট্রাগল করছিলাম। এক দুবার আমাদের পাও ভালো রকম স্লিপ করছিল। আমি তো একটু ভয়ই পাচ্ছিলাম। শুভদীপের হাত ধরে ধরে আস্তে আস্তে এগিয়ে চললাম হট স্প্রিং দেখতে। কেমন লাগছে? একটু অন্যরকম এক্সপিরিয়েন্স। পুরো ঘাসের মাঝখান দিয়ে যাচ্ছি। এতটা ঘাসের উপর দিয়ে হেঁটে হেঁটে এসছি, বাট এটা কিন্তু ঘাস পুরোপুরি নয়, এটা হচ্ছে জল ঘাস। এই দেখুন, আর বাকি ওই যে দূরে আপনারা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে হট স্প্রিং। আমি আর যেতে পারছি না, আমার খুব শ্বাসের কষ্ট হচ্ছে। তো শুভদীপ আস্তে আস্তে যাচ্ছে। এই দেখুন শুভদীপ যাচ্ছে। শুভদীপের কতটা জল, তো আমি তো যেতেই পারবো না, আমার অনেকটা জল হয়ে যাবে। আমি আধা এসছি, এইভাবে আমার পক্ষে যাওয়া একদমই পসিবল হচ্ছে না। তো ঠিক আছে, আমি দূর থেকেই দেখে নিচ্ছি যে ওই যে হট স্প্রিং। কেন এই যে রাস্তাটা না, এই রাস্তাটা আমার পক্ষে যাওয়া সম্ভব না। ওরা যাচ্ছে, ওই খুশি হয়ে গেছে, দাদার সাথে যাচ্ছে। সাবধানে যাও। ঠিক আছে। এই জায়গাটা এতটা জল, যদি একটু ঘাস টাস থাকতো না আমি হয়তো চলে যেতাম, কিন্তু আমি পারছি না। আর পায়ে না খুব ব্যথাও করছে, উঁচু নিচু তো। चलिए गोल से
শুভদীপ চিরকালই খুবই অ্যাডভেঞ্চারাস, মানে বিয়ের পর থেকে আমাকে দেখছি যে ও খুব অ্যাডভেঞ্চারাস, বাট অন আ কন্ট্রারি আমি অতটা অ্যাডভেঞ্চারাস নই, বাট ট্রাই করি শুভদীপের সাথ দেওয়ার, কিন্তু অ্যাট টাইমস আমিও পেরে উঠি না। যেমন আজকে আমার মনটা খারাপই লাগছে যে আমি এখানে দাঁড়িয়ে আছি, ও একলাই গেল, কারণ আমি চাই না কি আমি যেতে পারছি না বলে ও জিনিসটা দেখবে না বা এনজয় করবে না, তো তাই জন্য আমি হাফ এসে দাঁড়িয়ে গেছি, ও চলে গেছে, তো ও ওখান থেকে ফুটেজ নিয়ে আসবে। আর দেখুন আকাশটা কি সুন্দর লাগছে পেছনে, আর পাহাড়গুলো, আর মাঝখানটা যেহেতু সবুজ তো দারুণ লাগছে দেখতে। তো এখানে দাঁড়িয়ে আমি উপভোগ করছি, মানে যতটা এসছি ততটা আরও যেতে হবে, তো সেই জন্য আর এরপর থেকে না জলের মাত্রা আরও বাড়ছে, ঘাসও আছে কিন্তু তার সাথে সাথে জলের মাত্রা আরও বাড়ছে, তো সেই কারণে আমি ওকেই বললাম যে তুমি চলে যাও, তুমি ফুটেজটা তুলে এনো। তো ওভারঅল না এটা দেখতে অসাধারণ এই জায়গাটা, মানে আপনারা যদি আসেন, এটা একটু অফ বিট, এখানে জেনারেলি ট্যুরিস্ট আসে না যেটা আমাদের ড্রাইভার দাদা বলল, কিন্তু যদি আপনারা আসেন আর যদি আপনারা এরকম মানে ঘাসের মধ্যে দিয়ে, জলের মধ্যে দিয়ে আপনাদের যদি হাঁটার অভ্যাস থাকে, তাহলে আপনারা কিন্তু জায়গাটাতে এসে ভীষণ এনজয় করবেন। ফাইনালি হট স্প্রিংটার কাছে, যদিও খুব ছোট দেখাচ্ছে, তা ওই যে আমাদের ড্রাইভার দাদা, ওই যে দেখুন হট স্প্রিংটার সামনে দুজনে গেছে, ওই যে ওইটা হচ্ছে হট স্প্রিং, আর এখান থেকে অনেকটা ডিস্টেন্স, আমি আপনাদেরকে তাই খুব ছোট্ট করেই দেখাতে পাচ্ছি কারণ অনেকটাই দূর। ওই যে মাঝখানেরটা হচ্ছে শুভদীপ আর ড্রাইভার দাদা, ওই যে ওরা যাচ্ছে, বাবা ওদের সাহস বটে, আরও যাচ্ছে, হট স্প্রিং তো পেরিয়ে চলে যাচ্ছে। কি বলবো, যেমন আমাদের ড্রাইভার দাদার এনথুজিয়াস্টিক পার্সন তেমনই শুভদীপ এখনও যাচ্ছে, কোথায় যে যাচ্ছে, ওরা মানে পাহাড়ে উঠে যাচ্ছে, কি করছে কে জানে, বাপ রে বাপ, ওই দেখুন যাচ্ছে, এই যে ফাইনালি পৌঁছেছে, বাবা রে বাবা। ओके आराम से, हाँ यहाँ से आ जाइए, आ जाइए। তো দীপ আমাকে কোথায় কোথায় নিয়ে আসছে, মানে আমি জানি না কেন এমনি করো দীপ আমার সাথে, একই আমি ছোট্ট খাট্ট, হ্যাঁ You enjoyed or not? এত জল, ঘাস, পা স্লিপ করে যাচ্ছে, ঠিক আছে, আমাদের ড্রাইভার দাদা পড়েও গেছে, বাট কাদা মেখে কে এসেছে? কাদা মেখে দীপ এসেছে পুরো, আপনাদের যদি দীপকে দেখাতাম না, আমাকে দেখাবে, আমি ওখানে পৌঁছে গিয়ে আমাকে দেখাবে, গোটা গায়ে আমার দীপ কাদা মেখে ক্যামেরা নিয়েছে, সব জায়গায় কাদা, টুপিতেও কাদা লেগেছে আমার। কি বলবো বলুন, ওর মানে অ্যাডভেঞ্চারে শেষ হয় না, আপনারা তো দেখছেন, উফ, আর আমি আর পেরে উঠছি না। এই দেখুন কেমন নোংরা জল, এটা তাও অনেক বেটার, ওখানে আরো জল ছিল, তার মধ্যে থেকে দ্বীপ যাচ্ছে। দেখুন আমার পা গুলো, কি ছি! আমি হাঁটু পর্যন্ত প্যান্ট গুটিয়েও তারপরেও আমি দলদলে ঢুকে যাচ্ছিলাম। আমাদের ড্রাইভার দাদা, থ্যাঙ্কস টু আমার ড্রাইভার দাদা, যিনি সব জায়গায় আমাদের শ্যুট করার জন্য আসেন, মানে উনি ড্রাইভার, আমাদের গাইড, ইভেন আমাদের জন্য যা যা শ্যুট করছেন না, উনি ভাবার বাইরে, অমায়িক মানুষ। উনি কিন্তু যাবেন না বলেছিলেন, যে হঠাৎ করে আমি দেখি প্যান্ট গোটাচ্ছেন, রেডি হচ্ছেন যাবেন বলে, তো অনুষ্কা জিজ্ঞেস করছে আপনিও যাবেন, বলে হ্যাঁ হ্যাঁ চলিয়ে আপ লোগ को फोटो खींच देंगे।
আমার টুপিতেও কাদা লেগে গেছে, তো সেটা এখন অনুষ্ণা পরিষ্কার করছে। এটা একটা গ্লেসিয়ারের জল, পুরো স্বচ্ছ, নিচটা দেখলে বুঝতে পারবেন, খুব পরিষ্কার। ওটা এখন অনুষ্ণা পরিষ্কার করছে। এরপর আমি আমার জিন্স প্যান্ট সব, আমার টি শার্ট, পুরো চোবাবো? না 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 না, ডোন্ট, বাড়ি গিয়ে কেচে দেবো, ঠিক আছে? ছেড়ে দাও এখন, ব্যাস ছেড়ে দাও। এই দেখুন শুভদীপের গোটা পায়ে ফায়ে কাদা মেখে রয়েছে, এখন গোপ্রোটাও পুরো কাদা মেখে গেছে। ওগুলোকে সব এখন পরিষ্কার করছে। এই যে গ্লেসিয়ারের জল, এটা জলটা প্রচণ্ড ঠান্ডা, এখন ইউজ টু হয়ে গেছি পায়ে, না হলে না পুরো মানে মনে হবে মানে কাটার মতো বিঁধবে পুরো পায়ে। প্রথম যখন পা দিয়েছিলাম এত মনে হচ্ছিল পাটা কেটে যাবে, এখন অনেক বেটার। তো শুভদীপ এগুলো ধুচ্ছে, দেখুন কি করে কাণ্ড করে এসছে। কি দরকার ছিল বলতো এরকম ভাবে যাওয়ার দীপ? উফ, অ্যাডভেঞ্চারে তোমার শেষ হচ্ছে না ভাই। হ্যাঁ দাও, কাণ্ডটা এবার দেখুন আপনারা। কাদাগুলোকে এখন এই গ্লেসিয়ারের জলে শুভদীপ ধুচ্ছে। আর হয় নাকি, কি লেভেলে কাদা দেখুন লাগিয়ে এনেছে। ছি, আমি তো বলেছি কাদা আমাকে গাড়িতে উঠবে না, এখন এই ঠান্ডা জলে ধো, কিচ্ছু করার নেই। এই কাদাটা দেখেছেন কি অবস্থা? এই দেখুন ধুচ্ছে এখন। তো ফাইনালি আমাদের পোগা ভ্যালি কাভার, অনেক কষ্টে কাভার হয়েছে। এবার আমরা যাচ্ছি চুংথাম হট স্প্রিং।